আগস্ট 1947 ভারত স্বাধীন হলো, কিন্তু ম্যাপের ভুল আর ব্রিটিশ প্রশাসনের ঢিলেঢালা সিদ্ধান্তে স্বাধীনতা মেলেনি নদিয়া, মুর্শিদাবাদ, বালুরঘাট সহ পশ্চিমবঙ্গের বিস্তীর্ণ কিছু এলাকায়। দেশভাগের জন্য দায়িত্ব দেওয়া হয়েছিল এক ইংরেজ বিচারক স্যার স্যারিল র্যাডক্লিফকে, যিনি আগে কোনোদিন ভারতভূমিতে পাই রাখেননি। তার না ছিল ভারতের ভূগোলের জ্ঞান, না ছিল এখানকার মানুষের সংস্কৃতি সম্পর্কে ধারণা। এই র্যাডক্লিফ লাইন ঘোষিত হয় 17 আগস্ট, অর্থাৎ স্বাধীনতার দুদিন পর। আর তাই 15 আগস্ট পুরো দেশের স্বাধীনতা এলেও শান্তিপুর, কৃষ্ণনগর, বালুরঘাটের মতো অঞ্চল পূর্ব পাকিস্তানের অন্তর্ভুক্ত ছিল তখনও। আর সেই কারণেই নদিয়ার শিবনিবাস, শান্তিপুর, রানাঘাট এবং বালুরঘাটে 3 দিন দেরিতে শুরু হয় স্বাধীনতা উদযাপন। সেই রীতি অনুযায়ী আজও এখানকার মানুষ 18 আগস্টকে পালন করে স্বাধীনতা দিবস হিসাবে। শান্তিপুরে প্রথম পতাকা তোলেন কবি করুণানিধান বন্দ্যোপাধ্যায়। আর নদিয়াকে ভারতের অন্তর্ভুক্ত করতে ঐতিহাসিক ভূমিকা নেন পণ্ডিত লক্ষ্মীকান্ত মৈত্র। দেশভাগের ফলে শুধু মানচিত্র নয়, ছিন্ন ভিন্ন হয়ে যায় কোটি কোটি মানুষের জীবন ও জীবিকা। 1947-এর দেশভাগে পূর্ব পাকিস্তান থেকে ভারতে চলে আসেন অন্তত 58 লক্ষ উদ্বাস্তু মানুষ। ভিটে মাটি সব হারিয়ে কোনো ক্রমে প্রাণটুকু হাতে করে ধুবুলিয়া, অশোকনগর, রানাঘাটের কুপার্স ক্যাম্প হয়ে শেষ পর্যন্ত তাদের ঠাঁই হয় দণ্ডকারণ্যে বা আন্দামানে, যেখানে তারা লড়েছেন বেঁচে থাকার অদম্য লড়াই। ব্যুরো রিপোর্ট, বেঙ্গল ফ্যাক্টস।